এই সময় জঙ্গল বন্ধ থাকে, বাংলোও বন্ধ ছিল, কোনো পর্যটক ছিল না, কিন্তু বাংলোয় আগুন লাগলো কিভাবে? রিপোর্ট চেয়ে পাঠালো নবান্ন। আমার সঙ্গে সরাসরি নবান্ন থেকে প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজ, নবান্ন কি বলছে? দেখো, ইতিমধ্যেই গোটা ঘটনায় বন দপ্তর তদন্তে দিয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গে বন দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও পৌঁছাচ্ছেন বলে সূত্র মারফত খবর। পাশাপাশি নবান্নের তরফে বন দপ্তরের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বিশেষত এই হলং বাংলোয় কিভাবে আগুন লাগলো, যেখানে পর্যটক শূন্য ছিল গোটা বাংলো, গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চায় নবান্নের শীর্ষ মহল বলে সূত্র মারফত খবর। এবং সেই কারণেই বন দপ্তরের তরফেও যেমন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি নবান্নও চায় গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে, সেই কারণে রিপোর্ট চাওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। হলং বাংলো পুড়ে ছাই, এক রাত আগুন, ঘন্টা খানেকের মধ্যে। কাঠের বাংলো ছিল, মন খারাপ পর্যটকদের। ফরেস্টের ভেতরে যে আমাদের এখানে হলং বাংলোটা ছিল, ওটা তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাংলো ছিল, বিকজ ওখান থেকে আমরা পশু পাখি সব দেখতে পেতাম। মর্মান্তিকভাবে পুড়ে গেছে। টুরিস্ট কিন্তু মেন ওই হলং বাংলোটার জন্যই, মানে আমি এসেছিলাম 2018-তে এখানে হলং বাংলোতে স্টেও করেছিলাম। প্রশাসনের কাছে তো আবেদন আছে দেখার জন্য জিনিসটা, যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটাকে যদি রিস্টোর করা যায় আবার আগের মতন, নিশ্চয়ই আবার আসবো আমরা। হয়তো আবার বন দপ্তরের উদ্যোগে নতুন করে হলং বাংলোর জায়গাতেই একটা ঝকঝকে আধুনিক বাংলো তৈরি হবে, কিন্তু না, মানুষ চাইছেন না। মানুষ চাইছেন ওই হলং বাংলোর পুরনো কাঠামোই ফিরিয়ে দেওয়া হোক। বাট হলং বাংলো নট অনলি ইন্ডিয়া, রিপ্রেজেন্ট করে অল অফ দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট আগের যে কনস্ট্রাকশনটা আছে যেরকম আছে, মানে আপনি যেহেতু এখন মেইন ডিএফওর উপরে আপনি সিসিএফ, আপনি এখানে দীর্ঘদিন এই ডিভিশনে ছিলেন, আমাদের তরফ থেকে এই আপিলটা বনমন্ত্রী এবং ম্যাডামের কাছে পৌঁছে দিবেন। নতুন যখনই তৈরি হবে, প্লিজ স্যার, অ্যাজ ইট ইজ, ওই মানে ইভেন আই থিঙ্ক ওই কালারটাও যেন ওই রকম থাকে, তাহলে মানুষ ওই ডিফারেন্সটা যাতে না বুঝতে পারে। ঠিক আছে, আপনার সেন্টিমেন্টসটা আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রীকে প্লাস গভর্নমেন্টের কাছে পৌঁছে দেব। তার সাথে সাথে সেফটি প্রোটোকলটাও আমাদেরকে মানে চলতে হবে, ওটাও আমরা মেনে কিভাবে ওটা অবভিয়াসলি এক্সপার্টসের ওপিনিয়নটা নিয়ে এটাকে পুনর্জীবন আমরা কিভাবে করতে পারি সেটা ভাবা হবে। উত্তরের আরো খবর রয়েছে, প্রবল বৃষ্টিতে কোথাও বাঁধ ভেঙে যাচ্ছে, কোথাও ভেসে যাচ্ছে বাঁশের সাঁকো। সেই সব খবর, সেই সব ছবি থাকবে বিরতির পর। সঙ্গে যে বাংলো 50 বছরের পুরনো, এই বাংলো হঠাৎ করেই পুড়ে গেল, পুড়ে কাঠের বাংলো। এবং কাঠের বাংলো বলেই দাউ দাউ করে যখন আগুন লেগে যায়, তখন সেই আগুন নেভানোর মতো সুযোগ পাওয়া যায়নি। তো সেই বাংলোর পুড়ে যাওয়া ছাই, সেই ভস্মীভূত বাংলোর সামনে থেকে আমার প্রতিনিধি পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, এই বাংলো একদিক থেকে আবেগ, নস্টালজিয়ার একটা জায়গা। অন্তত যারা পর্যটন ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, যারা উত্তরবঙ্গে যেতে ভালোবাসেন, তারা অন্তত একবার এই হলং বাংলোয় থেকে এসেছেন। বহু পুরনো এই বাংলো কিভাবে আগুন লাগলো, কর্মচারীরা যারা ছিলেন সেখানে তারা কি বলছেন? বাংলো তো বন্ধ ছিল, এই সময় তো বোধহয় পর্যটকরা ছিলেন না। একেবারেই তাই, কারণ 15 জুন পর্যন্তই কিন্তু এই জঙ্গল খোলা ছিল এবং 16 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একেবারে টানা 3 মাস কিন্তু এই জঙ্গল বন্ধ থাকবে, উত্তরবঙ্গ প্রায় সব জঙ্গল। তারই মাঝে যে এই দুর্ঘটনাটি ঘটলো, ভয়াবহ অগ্নিকাণ্ড, ছবিতেই পরিষ্কার এবং দাউ দাউ করে জ্বলছে। পর্যটকদের, দেশ বিদেশের পর্যটকদের অতি প্রিয় এই হলং বাংলো, এবং যার সঙ্গে আবেগ জড়িয়ে আছে এখানকার সাধারণ মানুষের। এবং এই যে মাদারিহাট এবং আলিপুরদুয়ারের মাঝে যে পর্যটন কেন্দ্রগুলি গড়ে উঠেছে, পর্যটন ব্যবসা রমরমিয়ে চলছে, তার মূল কেন্দ্র কিন্তু এই হলং বাংলো। যে কথা তুমি বলছিলে, যারা পর্যটকরা উত্তরবঙ্গে বেড়াতে আসেন তাদের কিন্তু প্রথম ডেস্টিনেশন, তারা চান যে একবার হলং বাংলোতে রাত কাটিয়ে যাবেন, কেননা এই কাঠের বাংলো বহু পুরনো বাংলো। এবং এই কাঠের বাংলো যে বহুতল কাঠের বাংলো, সেখানে কিন্তু এখানে পর্যটকরা আসছিলেন, টুরিস্টরা আসছিলেন এখানে? না, পর্যটকদের একেবারে এখানে অ্যালাউ নেই।
এই 16 জুন থেকে একদম পর্যটকদের অ্যালাউ নেই, একদম টানা 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পর্যটকদের এখানে কোনো রকম নিষেধাজ্ঞা জারি আছে, কোনো রকম পর্যটক ঢুকতে পারবে না, অর্থাৎ ডে ভিজিটও করতে পারবে না পর্যটকরা। কিন্তু কীভাবে আগুন লাগলো, এবং যেটা বন দপ্তর প্রাথমিকভাবে যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, ইভেন একটি এসি মেশিনও ব্লাস্ট করেছে। তাহলে যেখানে কোনো পর্যটক শূন্য এই বনবাংলো, সেখানে এসি মেশিনে আগুন লাগলো কীভাবে, বা এই যে পর্যটক শূন্য বনবাংলোতে শর্ট সার্কিট হলো কীভাবে, এসব প্রশ্ন কিন্তু উঠছেই, যদিও তার সদুত্তর এখনও আমরা পাইনি বন আধিকারিকদের কাছ থেকে। ইতিমধ্যেই সিসিএফ ওয়াইল্ড লাইফ বন দপ্তরের আধিকারিক কি বলছেন একবার শোনা যাক। এটা কি মানে শর্ট সার্কিট থেকে আগুন, এটাই আপনাদের প্রাইমা ফেসি মনে হচ্ছে। না না, তো যেহেতু এখানে মানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের বাংলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই, আর আমাদের নিজের লোকই দেখাশোনা এসি যারা মানে আমাদের স্টাফরা যারা প্রত্যক্ষদর্শী আছে, ওরা এরকম বলেছে কি যারা আগুন নিবানের চেষ্টা করছে, ওরা বলছে কি প্রথম যখন আগুন লেগেছিল ওরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যখন চেষ্টা করলো, তারপরে ওরা নিভাতে পারেনি, তারপরে কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লেগে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। হলং বাংলো নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দপ্তর, কিন্তু পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরা কেউই মেনে নিতে পারছেন না হলং বাংলো এইভাবে পুড়ে যাওয়া। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স ছাড়া কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলংয়ে এই বাংলায় থাকার জন্য, তাতে তো জঙ্গলেও ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমাদের নজরদারি অভাব আছে। বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তাহলে তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো হলমগুলোতে। বর্ষা সহ এখন বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগা সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে। বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে। কিন্তু সকালবেলা এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। গত 4 দিন যাবত অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, এই সময় ডুয়ার্সের যা ওয়েদার, কম্বল গায়ে দিতে হচ্ছে, সেই জায়গায় এসি কি করে চলছে। আর 16 জুন থেকে সকাল থেকে জঙ্গল বন্ধ 3 মাসের জন্য, 90 দিনের জন্য, সেখানে পর্যটক থাকার কথা না, তাহলে এসি চলবে কেন? না চলে থাকে তাহলে বাস্ট হবে কি করে? অনেক কিছু ইন্ডিকেট করছে যে কিছু না কিছু ওখানে হয়েছে। পাট্টার দাবিতে দাসপুরে উত্তেজনা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। পাট্টা বিলিতে দুর্নীতির অভিযোগ করছেন তারা। অবরোধে ঘাটাল মেদিনীপুর সড়কে যানজট তৈরি হয়েছে। কি পরিস্থিতি, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি দাবি করছেন এই বিক্ষোভকারীরা? কেন এরকম একটা কাজের দিনে রাস্তা অবরোধ করে রেখেছেন? দেখো মিমি, এলাকার যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি যে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা পাট্টা পাওয়ার যোগ্য, অথচ দীর্ঘদিন প্রশাসনিক দপ্তরে পাট্টার জন্য আবেদন করেছেন, কিন্তু পাট্টা পাচ্ছেন না। তাদের আরো পাল্টা অভিযোগ যে যারা পাট্টা পাওয়ার উপযুক্ত নয়, এই রকম প্রভাবশালী ব্যক্তিদের পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি তুলে তারা আজকে ঘাটাল থেকে দাসপুর হয়ে যে মেদিনীপুর রাজ্য সড়ক, সেই মেদিনীপুর রাজ্য সড়কের নারাজল এলাকায় তারা রাস্তা অবরোধ করে। প্রায় 10টা থেকে এই অবরোধ চলছে। এখনো পর্যন্ত অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে। দাসপুর থানার পুলিশ অবশ্য ঘটনাস্থলে পৌঁছেছেন, তারা অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়েছে। এই নিয়ে আমরা দাসপুর 1 ব্লকের বিএলআরওর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন যে বেশ কিছু মানুষকে, এই এলাকার মানুষকে পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু জমির শ্রেণীর গন্ডগোল থাকার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, এবং সেই জমির সমস্যার সমাধান হয়ে গেলে তারা আবার পুনরায় নতুন করে বেশ কিছু মানুষকে পাট্টা দিতে পারবে। এক কথায় অবরোধ কি এখন উঠেছে? এখন এখনো পর্যন্ত অবরোধ চলছে, এবং সেই অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
চরম সমস্যার মধ্যে পড়েছেন নিত্য যাত্রীরা। ঘটনার পরে স্বাভাবিক আমাদের নজর থাকবে এদিকে অবশ্যই। সুকান্ত, অনেক ধন্যবাদ। এই দাসপুর ব্লকের বিএলআর সাহেব, আরআই সাহেব, এরা প্রচুর ঘুষখোর। সরকারি আমাদের এই অঞ্চলে যে জায়গা, খাস জায়গা, বেশ জায়গা, সেসব জায়গাকে ওরা অবৈধভাবে বিক্রি বাটরা করছে, অবৈধভাবে পাট্টা দিয়েছে। যে পাট্টার প্রাপ্য অধিকার ভূমিহীন মানুষদের। আমরা দীর্ঘদিন বঞ্চনা হয়ে পড়ে আছি। খাসল্যান্ডের উপর আমরা কোনো ঘর পাইনি, কোনো পাট্টা বিলি হয়নি। যত হয়েছে ওই মাফিয়া বড় লোকেদের দিকে বিলি করা হয়েছে। এই কারণে আজকে আমাদের ওই পদ অবরোধ।